দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আসলে নতুন ব্রিজ এলাকায় আমরা আছি এবং আপনাদেরকে যেটি বলতে চাই যে ঢাকা চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী যেসব বাস আছে সেসব বাস কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। সকাল থেকে পরিবহন শ্রমিকের অর্থাৎ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের ফলে এখানে কক্সবাজারগামী যেসব বাস আছে সেই সব বাসগুলো কিন্তু আসলে এই অর্থাৎ তাদের দুপক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের ফলে কিন্তু অর্থাৎ যেতে পারেনি, যার ফলে কিন্তু এখানে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখেছি এখানে সকাল 10টা বাজে আসলে সকাল 10টার দিকে আসলে দুই পক্ষের এক ধরনের সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের কিন্তু ফলে কিন্তু এখানে কক্সবাজারমুখী সকল ধরনের বাস চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে আসলে যেহেতু আসলে বাস বন্ধ হচ্ছে এবং যাত্রীরা কিন্তু আসলে এখানে এসে ভোগান্তিতে পোহাচ্ছে এবং আপনাদেরকে দেখাতে চাই যে আসলে যারা যাত্রীরা আছেন তারা কিন্তু কাউন্টারে এসে কিন্তু ফেরত চলে যাচ্ছেন এবং এখানে যাত্রীরা কিন্তু আসলে অপেক্ষা করছেন যে আসলে যদি বাস ছাড়ে তাহলে হচ্ছে তারা কিন্তু এখান থেকে যাবে। এবং আপনাদেরকে যেটি বলতে চাই যে আসলে যেহেতু আসলে কক্সবাজারমুখী সকল ধরনের বাস কিন্তু বন্ধ আছে, যার ফলে এখানে শত শত যাত্রীরা এসে কিন্তু আবার ফেরত চলে যাচ্ছেন এবং দুই পক্ষের মধ্যে আসলে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ কিন্তু সংঘাতে পরিণত হয়েছিল এবং সংঘাতের ফলে এক ধরনের এখানে মারামারি হাতাহাতির সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এখানে যে বাসগুলো আছে তাদের কক্সবাজারমুখী সেই বাসগুলো চলাচল বন্ধ হয়ে যায় এবং এখানে শত শত যাত্রী যেগুলো আছেন যাত্রীরা কিন্তু আসলে এখানে এসে অপেক্ষা করছেন। এবং আপনাদেরকে দেখাতে চাই আসলে এখানে যারা শ্রমিক নেতারা আছেন এখানে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা তাদের যে প্রতিবাদ আছে সেটি করছেন। এবং যেটি বলতে চাই আমরা তাদের সাথে কথা বলবো একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে আমরা এবং যেটি বলতে চাই যে আসলে সংঘর্ষের যে বিষয়টি আমরা এখানে জানতে পেরেছি সেটি হচ্ছে এবং যেটি বলতে চাই যে আমরা কথা বলতে চাই মূল ঘটনাটা কি হয়েছে যদি একটু বলতেন। মানে এখানে আমরা শুনতে পেয়েছি যে আসলে এখানে আপনাদের উপর হামলা করেছে এই ধরনের একটা বিষয়, সেটা চাঁদাবাজিরা হামলা করতেছে আমার ভাইয়ের উপরে। আমার ভাই একজন ড্রাইভার, আমার ভাইয়ের উপরে চাঁদাবাজিরা হামলা করতেছে পরিকল্পনাভাবে আমার ভাইয়েরা হত্যা করতে চাইছে। এরা আজকে 5 দিন ধরে হুমকি খুন সব কিছু করবে বলে এরা হুমকি দিচ্ছে আমাদেরকে। আমরা শ্রমিকেরা আন্দোলন করতেছি, আমাদের চাঁদা হলো 30 টাকা, এরা আমাদের থেকে চাঁদা আদায় করতেছে 180 টাকা 200 টাকা 1200 টাকা পর্যন্ত আমাদের কাছে চাঁদা আদায় করে। এবং আমাদের যদি চাঁদা না দেওয়া হয় আমাদের কার্ড নেওয়া হয়, আমাদের কার্ড নিয়ে পেড়ে বেলা আমাদেরকে মারধর পর্যন্ত করে। আমরা এগুলো চাই না। এরা আমাদেরকে মোকাবেলা করে আমাদেরকে হয়রানি অত্যাচার করতেছে। আমরা শ্রমিক ভাই যারা কেন আছে আর কেন লুড়ে শ্রমিক ভাই আমরা কেউ গাড়ি চালাবো না যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইয়ের বিচার হচ্ছে না। চাঁদাটা নিচ্ছে কে? এটা মুসা বাহিনী নিচ্ছে, এটা আমাদের সেক্রেটারি মুসা বাহিনী। আমরা চাই মুসা বাহিনী নিচ্ছে। আমার ভাই কথা বলতে পারতেছে না, আমার ভাইকে পরিকল্পনা মেরে ফেলাছে, চেষ্টা করতেছে। আপনি একটু বলেন করবে আমাদের হিসাবগুলো যেখানে হিসাবগুলো আছে আমাদেরকে সম্পূর্ণ বুঝা দিতে হবে। এখন আমরা আর আন্দোলন চলা থাকবে যতক্ষণ আমার ভাই যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের বিচার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথ ছাড়া হবে না, গাড়ি চলবে না। আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের প্রতিহত। আপনি একটু বলেন আসলে আপনাকে কারা ইয়া করছে এবং আপনার কি বিচার দাবি? ছানাবাদী এদের বিরুদ্ধে আমরা করছি, মানে ছানা না নেয় মতো। তারপরে
বিগত 15-20 দিন আগে আমার কি 16-17 জন কি মারতে চাইছে। আচ্ছা, এরপরে কালকে আমি আসার সময় গাড়িতে তুলছে 3 জনে, এরপর আবার ভেতর থেকে আবার 3 জন উঠছে, 6 জন, যেখানে মেরে ফেলে দিছে ওদিকে আছে 6 জন, মোট 12 জন মারছে আমার। একটা মানুষকে কে মারছে এবং চাঁদাবাজির লোকেরা নাম বলেন, আমাকে বলছে আমি নতুন ব্রিজ থাকতে পারবো না, মানে এগুলো আন্দোলন করতে পারবো না। সবাই মিলে নামবিন হোক না, একটা নামবিন হোক না, ওয়েট করো, নামগুলো হওয়া আছে। বলেন বলেন নামটা বলেন, প্রথম থেকে শুরু করুন, বলেন প্রথম থেকে শুরু করুন। বলেন 12 জনের নাম। 12 জনের নাম আপনারা আসলে এখন কি চান এটা বলেন। আমরা চাই আমাদের ভাই কি যারা হত্যা চেষ্টা করতেছে এদেরকে আমরা এখানে আনি আইনের মাধ্যমে হালকা চাই, এখানে একদম সুস্থ বিচার আপনাদের দাবিটা অব্যাহত থাকবে, আমরা চলমান চলতে থাকবে। দর্শক যেটা বলতে চায় যে আসলে এখানে যারা শ্রমিক শ্রমিক আছেন তারা বলছিলেন যে আসলে এখানে যে নৈরাজ্য সৃষ্টিকারী বিভিন্ন নৈরাজ্য সৃষ্টিকারী যে এগুলো আছে, নৈরাজ্য সৃষ্টিকারী যারা আসলে বাস থেকে চাঁদা তুলতেন, সেই সব চাঁদাবাজ যারা আছেন তার বিরুদ্ধে তারা আসলে প্রতিকার চেয়েছেন এবং তারা বলার চেষ্টা করছিলেন যে আসলে কোনো প্রকার চাঁদা তারা দিতে চান না, এবং যারা চাঁদার নামে আসলে বারবার এখানে একটি মহল আসলে এই নতুন ব্রিজ এলাকা আসলে বাস এবং বিভিন্ন কিছু নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন, সেই নতুন ব্রিজ এলাকার যারা আসলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন এবং তারা বলছিলেন যে আসলে যারা এসব দুর্বৃত্তায়ন করেছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে চান এবং কোনো প্রকার চাঁদাবাজ এবং কোনো কেউ যাতে এখানে উপস্থিত থাকতে না পারে সেই বিষয়টি তারা বলছিলেন। এই পর্যন্ত যেটি বলতে চাই আসলে নগরীর নতুন ব্রিজ এলাকায় আসলে সংঘর্ষ সকাল 10টা নাগাদ হয়েছে, পরবর্তীতে এখানে সব ধরনের বাস চলাচল আপাতত বন্ধ আছে এবং এখানে যারা শ্রমিক নেতারা আছেন তারা দাবি করছিলেন যে আসলে তারা বলছিলেন যে আসলে এখানে তাদের উপর যে হামলা করা হয়েছে এবং হামলা করে যারা আসলে নতুন করে আবারও আসলে চাঁদাবাজির পায়তারা করছেন, তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করবেন এবং সকল প্রকার এই যে নতুন ব্রিজ এলাকা থেকে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট এবং সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট ভেঙে আসলে নতুন করে তারা আসলে এখানে চাঁদাবাজি চান না। তো আপনাদেরকে যেটি দেখাতে চাই শুধুমাত্র এখানে এই যে পরিবহন শ্রমিকদের যে কর্মবিরতি এবং এখানে কিন্তু বাস চলাচল করতে পারছেন না, তার ফলশ্রুতিতে এখানে কিন্তু যারা আসলে সাধারণ যাত্রী আছেন তাদের কিন্তু অনেকটা ভোগান্তি হচ্ছে বলে জানতে পেরেছে এবং বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে বাসে যারা যাত্রী আছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এই মুহূর্তে আসলে যেটি বলতে চাই যে নতুন ব্রিজ এলাকায় এই মুহূর্তে নতুন ব্রিজ এলাকায় আসলে কোনো প্রকার যাত্রীরা আসলে যে ভোগান্তিতে পড়েছেন তারা কিন্তু আসলে এই যে বাস আছে সেই বাসে কিন্তু আসলে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে কোনো যাত্রীরা কিন্তু আসলে এখান থেকে যেতে পারছেন না, যার ফলে আসলে অনেকটা ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে যেটি বলতে চাই আসলে এই যে ভোগান্তি, সেই ভোগান্তির থেকে রেহাই দেওয়ার জন্য আসলে এখানে যে সিন্ডিকেটগুলো আছে এবং যারা আসলে বারবার এক এক গ্রুপের নাম করে আসলে চাঁদাবাজি করছে এবং তার প্রেক্ষিতে এখানে চালকদের আসলে নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতনের বিচার চেয়েছেন এবং এখানে শ্রমিকরা আসলে অর্থাৎ এখানে যারা চালকরা আছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আসলে এখানে বলছিলেন যে আসলে যে সিন্ডিকেট এবং যে চাঁদাবাজ তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে চান।
দর্শক, এই মুহূর্তে একজন যাত্রীর সাথে যিনি ভোগান্তি পোহাচ্ছেন তার সাথে কথা বলতে চাই। কোথায় যাচ্ছিলেন এবং এখন আসলে ক্যারানিহাট যাচ্ছিলেন, যে এই যে এখন আসলে পুরোটা মানে এখানে এসে আপনি কি দেখলেন আসলে বিষয়টা বলেন। গাড়ি পাইতেছি না, যাচ্ছে না এরা। কোথায় যাচ্ছিলেন? তো দর্শক, উনি বলছিলেন যে আসলে ক্যারানিহাট যাচ্ছিলেন, তবে এখানে আসলে গাড়ি চলাচল না করার কারণে এখানে দাঁড়িয়ে আছেন এবং অনেকটা ভোগান্তিতে পড়েছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এখানে আরও শত যাত্রীরা কিন্তু যাত্রীরা কিন্তু এখানে যেতে আছেন। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। কোথায় যাচ্ছিলেন? এবং আমি জোহাদারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এখানে যদি গন্ডগোল কি ড্রাইভারের হেল্পার নিয়ে কি সমস্যা হয়েছে, সেই জন্য গাড়ি চালাতেছে না। এই সমস্যায় কিন্তু তাদের কোনো সমাধান হয়ে যায় প্রশাসনিকভাবে, তাহলে আমরা যেতে পারবো। তো দর্শক, যেটি বলছিলেন আসলে এই যাত্রী যে শত যাত্রীরা কিন্তু আসলে এখানে এসে অপেক্ষা করছেন এবং অপেক্ষা করে আসলে তারা বলছিলেন। কোথায় যাচ্ছেন এবং এখানে এসে আসলে কি দেখলেন? গাড়ি পাচ্ছি না, ভোগান্তিতে আছে। আমরা সকাল থেকে প্রায় 2 ঘন্টা অনেক কষ্ট আছে। সকাল কয়টা থেকে আপনি এখানে সকাল 9টা থেকে বলেন, একটু বলেন। সকাল 9টা থেকে বাস পাচ্ছি না। কষ্টটা কেমন? হ্যাঁ, কষ্টটা অনেক কষ্ট পাচ্ছি আমরা। ভোগান্তি অনেক যাত্রী এখানে ডিউটি করে আছে, অপারেশন টিউমার অপারেশন করে এখন কক্সবাজারে লোহাগাড়া যেতে পারতেছে না। তার অবস্থা খুব চলিয়া কাম করে অনেক তারা আশঙ্কাজনক। দর্শক, আসলে যেটি বলছিলেন এই যাত্রী যে সকাল 9টা থেকে অপেক্ষা করেও আসলে কোনো গাড়ি আসলে ছেড়ে যায়নি, যার ফলে এখানে শত যাত্রীরা এসে কিন্তু এখানে ভোগান্তি পোহাচ্ছে। এবং এখানে যারা শিক্ষার্থীরা আছেন তারা বলছিলেন যে আসলে মানে এসে তাদের যে ভোগান্তি সেটি হচ্ছে। তা কি বলতে চান এখানে যে আসলে শ্রমিকরা এখানে আন্দোলন করছে এবং আপনি কোথাও যেতে চাচ্ছিলেন, সেটা একটু যদি বলেন। জি, যেমন আমি এখন আমিরাবাদ জৈন্য, এখন দেখতেছি গাড়ি ঘোড়া পাইতেছি না। এরা কিসের সংগ্রাম করে বসে আছে, সংগ্রামের জন্য আমাদের পাবলিকের ভোগান্তি। এখন আমরা কি করব? এখন আমরা তো নিরুপায়। ভাড়া হয়েছে আমিরাবাদের 100 টাকা, এখন আমাদের ওখানে যাইতে হইতেছে 150-200 টাকায়। এখন ওরা কি নিয়ে এগুলা করতেছে? মূলত কাহিনী হচ্ছে আপনার, এরা ডাইরেক্ট বলে টিকিট করে প্যাসেঞ্জার নেয়, নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে কোনটা রোকেল করে মানুষ নেয়। তো এর জন্য মনে হয়তো পাবলিকেরা একটু প্রতিবাদ জানাইছে, এর জন্য আপনারা আমাদের এখন এই অবস্থা চলতেছে। তো তোমরা টিকিট যেটা জিনিয়ন গাড়ি সেটা টিকিট মতো যাও, ডাইরেক্ট গাড়িতে যাও, ওটা রোকেল কেন করো? পাবলিকের ওইটার জন্য আজকে আমাদের এই ধরনের ভোগান্তি হইতেছে। এখন আমরা কি করব? পাবলিক সব ভোগান্তি, এখন যাইতে পারতেছি না। কালকের থেকে এই ধরনের কাহিনী চলতেছে এখানে। দয়া করে এটা কিভাবে মীমাংসা করা যায় আপনাদের প্রশাসনের মাধ্যমে এসে দেখেন। দর্শক, আসলে এখানে এক যাত্রী আসলে তিনি তার ক্ষোভ জানাচ্ছিলেন যে এখানে তিনি দাঁড়িয়েছিলেন এবং সকাল 9টা থেকে এখানে কোনো গাড়ি ছেড়ে যায়নি এবং তিনি তার গন্তব্যে পৌঁছাতে পারেননি। এবং এখানে বলছিলেন যে আসলে যারা শ্রমিক নেতাদের মধ্যে আসলে এক ধরনের বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে এবং চাঁদাবাজি এবং যে সিন্ডিকেট সেগুলো দূর করে আসলে অর্থাৎ যেই ব্যবস্থা প্রশাসনকে নেওয়ার জন্য তারা আবেদন জানাচ্ছেন। তো এই যতটুকু বলতে পারি যে এই মুহূর্তে আসলে নতুন ব্রিজ এলাকায় এক ধরনের টান উত্তেজনা চলছে। সেটি হচ্ছে এখানে আসলে যারা শ্রমিক নেতারা আছেন তারা কিন্তু এখানে মানববন্ধন করছেন
এবং তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন এবং কক্সবাজারমুখী কোনো বাস কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যায়নি, যার ফলে এই দূরবর্তী স্থানগুলোতে আসলে এক ধরনের যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং ভোগান্তির ফলে কিন্তু এখানে শত শত যাত্রীরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো এই ছিল আসলে নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ। বন্ধ করে রাখছেন, ওই সুযোগ ব্যবহার করতেছে। দর্শক যেটি বলতে চাই, দর্শক দেখাতে চাই যে আসলে এখানে যারা শ্রমিকরা আছেন তারা এখানে কিন্তু আসলে এই যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলো কিন্তু এখনো বন্ধ। এখানে যারা যাত্রীরা আছেন সেই যাত্রীরা কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন, যার ফলে কিন্তু এক ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অর্থাৎ কক্সবাজারমুখী কোনো প্রকার বাস ছেড়ে না যাওয়ার ফলে এখানে যে অর্থাৎ যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলো বন্ধ এবং এখানের সামনে কিন্তু আসলে যাত্রীরা অপেক্ষা করছেন আসলে এবং যাত্রীরা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং এখানে কিন্তু এক ধরনের উত্তেজনা কাজ করছে। শত শত যাত্রীরা কিন্তু এসে